হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে হচ্ছে শনিবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি সংসারের কাজবাজ শুরু করতে। আর আজকে গত দুদিন ধরে ঠান্ডাটা একটু কম পড়ছে, তাই জন্য একটু ভালো লাগছে। অতিরিক্ত ঠান্ডা কয়েকদিন আগে পড়ছিল, তখন যেন কোনো কাজ করতেই ইচ্ছা করতো না, কারণ এত ঠান্ডার মধ্যে কিছুই ভালো লাগতো না। সবসময় মনে হতো চাদর সোয়েটার পরে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে থাকি। তো যাই হোক, ঠান্ডাটা একটু কন্ট্রোলে থাকলে তাও একটু ভালো লাগে। তো আমি চলে এসেছি বিছানা গোছাতে। সকাল সকাল বাইরে আজকে রোদ উঠেছে, আর অতিরিক্ত ঠান্ডা পড়ে যখন, তখন তো বাইরে রোদও ওঠে না। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি জানি তোমরা আমার ওপরে অনেকেই রেগে আছো, কারণ ভিডিও ঠিক মতো দিতে পারছি না বলাটা ভুল, মানে দিচ্ছি না, মানে আমার নিজের গাফিলতির জন্যই দিচ্ছি না। জানি না কি হয়েছে আমার, মানে একদিন দিচ্ছি দুদিন দিচ্ছি না, আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা রাগ করো না। আমি রোজই বলি তোমাদের যে এবার থেকে রোজ ভিডিও দেবো, কিন্তু তারপরের দিন আর দিতে পারি না। ওই জন্য আর তোমাদের বলবো না যে আমি রোজ ভিডিও দেবো, তবে আমি এবার থেকে দেওয়ার চেষ্টা করব। তোমরা কাল থেকে সেটা বুঝতে পারবে। বিয়ে হয়েছে এই 7 মাস হয়ে গেল, এই 7 মাসের মধ্যে একটা মাসও আমি ভিডিও খুব কম অফ করেছি। শুধু এই লাস্ট যে মাসটা গেল ডিসেম্বর মাস, এই মাসটা আমার প্রচুর 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 কামাই হয়ে গেছে। আমি বোধহয় মাসে 10-15 দিন কামাই করে ফেলেছি এই ডিসেম্বর মাসে। তো যাই হোক, এই একবার কামাই করা শুরু করলে সেই মানে এটা গায়ে লেগে গেলে বারবার কামাই হতেই থাকে। আবার যদি টানা কয়েকদিন একটানা দিয়ে দিই, তারপরে আবার সেটা ঠিক হয়ে যাবে। পুরনো বছর চলে গেল, পুরনো বছর চলে গিয়ে নতুন বছর চলে আসলো। তাও মানে তোমাদের সামনে আমি একটাবারের জন্য এসে বললাম না যে বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার। শুধু একটা পোস্ট করেছিলাম 31 ডিসেম্বরের দিন। 31 ডিসেম্বরের দিন আমরা ছিলাম সীমাদের বাড়ি, ওদের বাড়িতে একটা পিকনিক হওয়ার কথা ছিল। আমরা গিয়েছিলাম ওদের বাড়িতে, তখন রাত 11টা বাজে। আবার রাত 1টা নাগাদ বাড়িতে ফিরে এসেছিলাম। ওখানে একটু মজা করেছিলাম, তারপরে ওখানে একটা সমস্যা হয়েছিল। তো যাই হোক, মানে ওদের পারিবারিক একটা সমস্যা হয়েছিল, তো সেই কারণে আমরা বাড়িতে চলে এসেছিলাম। 31 সেইভাবে আমরা আনন্দ করতে পারিনি। তারপরে 1 জানুয়ারির দিন সীমা আমাদের বাড়িতে এসেছিল, কারণ ওদের বাড়িতে যেহেতু একটু ঝামেলা হয়েছিল, সেই জন্য ওদিন কেউ আনন্দ করতে পারিনি। তো সীমা 1 জানুয়ারির দিন আমাদের বাড়িতে এসেছিল। আমরা 3জন মিলে একটু ঘোরাঘুরি আনন্দ করলাম, খাওয়া দাওয়া রান্নাবান্না করলাম, তারপরে ও চলে গিয়েছিল। তো এগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেহেতু সীমার একটু মনটা খারাপ ছিল তার জন্য। ওসব ছাড়ো, যাই হোক, তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালোই কেটেছে, শুধু এই 31 ডিসেম্বরের দিন একটু খারাপ কেটেছে, কারণ যেখানে গেছিলাম সেখানে একটু তাদের পারিবারিক একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল বলে আনন্দটা একটু মাটি হয়ে গিয়েছিল। তবে 1 জানুয়ারি খুবই ভালো কেটেছে, নতুন বছর খুবই ভালো কাটছে। 31 ডিসেম্বর আমি সারাদিনই টুকটাক ভিডিও করেছিলাম, আর ভেবেছিলাম মেন ভিডিওটা রাতে করব, কিন্তু রাতেই যেহেতু একটা সমস্যা হলো, তাই জন্য আর বেশি ভিডিও করতে পারিনি, তাই ওই ভিডিওটা আমি টোটালি ছাড়িইনি। সীমা হয়তো ওর চ্যানেলে একটুখানি ছেড়েছিল, তোমরা হয়তো অনেকে দেখেছো। তো যাই হোক, এই দেখো আমি এখানে রান্না করছি। আজকে মাছের মাথা দিয়ে ডাল করছি, কারণ একদিন উল্টো পাল্টা অনেক খাওয়া দাওয়া হয়েছে, মাছ, মাংস, খাসির মাংস, মুরগির মাংস। তাই জন্য আজকে ভাবলাম একটু ডাল আর বেগুন ভাজাই করি, সিম্পল রান্নাবান্না। তো ঝটপট রান্নাবান্না করে নিয়ে আমি এখন চলে এসেছি বাসন মাজতে। বাসনগুলো সব মেজে নিই, কারণ এখন যেহেতু শীতকাল, এই গরমে গরমে কাজ করলে কাজ করাগুলো হয়ে যায়, কিন্তু আমি যদি মনে করি রেখে দেব, পরে আসবো, পরে এসে কাজ করব, তখন আর হয় না, তখন আলিস্যি লাগে। পরে আসলে নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগে, বাসনগুলো দেখলে বিরক্ত লাগে, মনে হয় ধুর করতে ইচ্ছা করছে না। আর এইভাবেই বাসনগুলো জমে যায়, তাই জন্য আমি এখন থেকে সব কিছুই সঙ্গে সঙ্গে মেজে নিই, যাতে করে পরে আমার আর কোনো মানে সমস্যা হয় না। বিশেষ করে এই শীতকালটা এরকম একটু সমস্যা হয়, কাজের প্রতি একটু অলসতা লাগে। গরমকালে আমার এসব কিছুই মনে হয় না, কাজ করতে আমি ভালোই বাসি। আর আমার বর তো আমাকে অনেকেই হেল্প করে দেয়। সত্যি আমি আমার বরকে পেয়েছি, আমি খুব খুশি যে আমার সমস্ত কাজে আমার বর হেল্প করে দেয়। বাড়িতে যদি মানুষজন আসে, আমি যদি একটু বেশি খাটি, ও আমাকে বারবার এসে জিজ্ঞাসা করবে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি কিছু করব, আমি কিছু করব। আমি বললাম না, তোমার যদি কিছু করার হয় আমি তোমাকে ডেকে নেব। তো বারবার বারবার ওরকম এসে জিজ্ঞাসা করবে। তো যাই হোক, এখন তো সংসারে অল্প বাসন, নিজেদের দুজনের বাসন, এখন আর ওকে কী বলবো। যখন বেশি বাসন হয়, যখন ও আমাকে একটু হেল্প করে দেয়। এটাই তো হওয়া উচিত, তাই না? দুজনের সংসারে দুজন থাকি, যখন বেশি কাজকর্ম হবে দুজন মিলে ভাগাভাগি করে করব, তাহলেই তো একটা সুখী সংসার হবে, তাই না? যেহেতু আমরা দুজনেই কাজ করি, বাইরের কাজও দুজন করি, মানে দুজনেই উপার্জন করি, আর সেহেতু দুজনেই সংসারটা দেখার দায়িত্ব দুজনের। তো যাই হোক, আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল সেই 2018 সালে।
আর আজকে দেখতে দেখতে 2026 সাল চলে এলো। সত্যি মানে মাঝে মাঝে ভাবলেই কেমন একটা লাগে। আমাদের বিবাহিত জীবন তো 7 মাস হলো, আর আমাদের লাভ লাইফ মানে বিয়ের আগের জীবন সেই আর কিছুদিন পরে হলেই 8 বছর পূর্ণ হবে। তো এই নিয়েই আলোচনা করছিলাম আমরা দুজন, যেই কদিন আগেই যেন মনে হলো পরিচয় হলো, দেখতে দেখতে 8 বছর হতে চললো। 2026 সালের মে মাস আসলে 8 বছর আমাদের পূর্ণ হবে আমাদের ভালোবাসার জীবন। সেই 2018 সালে তখন আমার জীবনে না ছিল ইউটিউব, না ছিল কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম, কিছুই ছিল না, শুধু ছিল ফেসবুকই ছিল। তবে আমাদের রিলেশন কিন্তু ফেসবুক থেকে শুরু নয় একদমই। আমি তোমাদের সঙ্গে আমার লাভ স্টোরি শেয়ার করব। তোমরা অনেকেই মাঝখানে অনেক দিন আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদিভাই লাভ স্টোরি শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। তো অনেক রকম ঝামেলা অশান্তি, মানে এই ঝামেলা অশান্তি বলতে এই একবার এখানে যাওয়া, একবার এখানে আসা, একবার এই করা ওই করা সেই করা, এইসবের মধ্যে থেকে আর তোমাদের সঙ্গে লাভ স্টোরিটা আমার আর শেয়ার করাই হলো না। তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে আমার লাভ স্টোরি শেয়ার করব। তোমরা কারা কারা জানতে চাও অবশ্যই কিন্তু আবারও একবার কমেন্ট করে দিও। এর আগেও তো কমেন্ট করেছিলে, আরও একবার কমেন্ট করে দিও। এই দেখোই না, মানে 2026 সাল জানুয়ারি মাস পড়তে পড়তে আজকে 3 তারিখ হয়ে গেল। মানে সময় ঠিক কতটা মানে দ্রুত চলে, মানে আমরা ধরতেও পারি না সময়কে। আমি শুধু এইটুকুই চাই আমরা দুজন যেন এইভাবেই সারা জীবন ভালো থাকি, আমাদের মা বাবাগুলো যেন সবাই ভালো থাকুক, পৃথিবীর সবাই ভালো থাকুক, আমি এই কামনাই করি সারাক্ষণ। আর তোমরাও প্রার্থনা করো আমরা দুজন যেমন আছি তেমনভাবেই যেন সারা জীবন থাকি। আর আমাদের জীবনে আর মাত্র 3টা ইচ্ছা রয়েছে, সেই 3টা ইচ্ছে যদি পূরণ হয়ে যায় তাহলে সত্যি বলতে আমাদের মতন সুখী বোধহয় আর কেউ হবে না। আমাদের প্রথম স্বপ্ন ছিল আমরা দুজনকে কবে নিজের করে পাবো। তো যাই হোক, আমরা তো সেটা নিজেদেরকে পেয়েই গেছি। আর বাকি যে স্বপ্নগুলো আছে সেগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে আর কিছুই চাই না, সত্যি বলতে আর জীবনে কিছুই চাই না। এইভাবেই সারা জীবন ভালো থাকতে চাই তোমাদেরকে নিয়ে, আর তোমরাও থাকবে তো আমাদের সাথে। কিন্তু তোমরা এই যে মাঝে মাঝেই রাগ করে ফেলবে আমি ভিডিও না দিই, জানি এটা আমারই দোষ, তোমাদের কোনো দোষ নেই, কারণ তোমরা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো যাতে আমি কি করছি না করছি তোমরা যাতে দেখতে পাও। আর একদিন যদি আমি ভিডিও না দিই আমার সম্পর্কে তোমরা কোনো কিছুই জানতে পারবে না। এবার সেটা যারা আমাদেরকে ভালোবাসো তাদের মনের মধ্যে একটা খচখচ করে যে ওরা এখন কি করছে, ওরা কেমন আছে, ভিডিও কেন দিল না। আমি জানি তোমাদের খুব খারাপ লাগে, কষ্ট হয়। তো আমি চেষ্টা করব এবার থেকে রোজ ভিডিও দেওয়ার, ভিডিও কামাই করব না। আজকে কিন্তু তোমাদের সাথে আমি অনেক 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 গল্প করলাম, আর গল্প করতে করতে আমার সংসারের সমস্ত কাজও কমপ্লিট করে ফেললাম। এবার দরজাটা দিয়ে দিচ্ছি। এবার একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে ঘর মোছা, তারপরে স্নান করা। আজকে সবার প্রথমে বিছানা গুছিয়ে রান্না করলাম। কেন বলো তো, প্রত্যেকদিন কিন্তু এইসব কাজ সামলিয়ে তারপর আমি রান্না করি। আজকে আসলে অনুপম বেরোবে, ওর কাজ ছিল, তাই জন্য সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করলাম যাতে ও খেয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে। ও বাড়ি আসবে সেই সন্ধেবেলা, একটা নতুন কাজ ধরেছে, 3-4 দিন ধরে একটানা হবে। তো সেই জন্যই ও তাড়াতাড়ি রান্না করে ওকে খাইয়ে দাইয়ে মানে পাঠিয়ে দিলাম, তারপরে আমি সংসারে কাজবাজ শুরু করেছি। ওই জন্য দেখো ওর বাইকটাও নেই এখানে, ও বাইক নিয়ে চলে গেছে। আর সাইকেলটা তো নিয়েও দূরে কোথাও যায় না, সাইকেলটা নিয়ে যখন লোকালে এদিক ওদিক যায় তখনই সাইকেলটা নিয়ে যায়। বাড়ি আসলেও আর বাইক ব্যবহার করে না, একদম সাইকেল নিয়েই সারাক্ষণ ঘোরাঘুরি করতে থাকে। এই সাইকেলটা কেনার পরে খুব সুবিধা হয়েছে জানো তো বন্ধুরা। কেন বলো তো, এমনি তো তেলের দাম প্রচুর, তার মধ্যে প্রত্যেক দিনই প্রায় 100 টাকা করে 150 টাকার তেল লাগে। এখান থেকে যেতে হয় সেই বাদুড়িয়ায়, গোবরডাঙ্গা থেকে বাদুড়িয়া যাওয়া আবার আসা, আবার বাদুড়িয়ায় গিয়েও ওখান থেকে অন্যান্য কাজে যায় সেই জন্য। আর তারপরে বাড়ি এসেও যদি টুকটাক বেরোনোর সময় সব সময় বাইক নিয়ে বেরোনো হয় তাহলে বলো, আর সেই জন্যই কিন্তু সাইকেলটা কেনা। তো খুব সুবিধাই হয় আমাদের। আর বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, অনুপম যে জিনিসটা বানিয়েছিল না, ওই যে ড্রয়ার মতো যেটা আমি এখন মুছছি, ওটা কিন্তু আমি টিভির নিচেই রেখে দিয়েছি। ভালো লাগছে না বলো? আলনাটা আলনার জায়গায় রেখে দিয়েছি। তোমরা অনেকে এটা কমেন্ট করেছিলে, আর আমিও কিন্তু এইটাই ভেবেছিলাম যে এটা এখানে রাখবো, কিন্তু ওটা প্রথমে তখন ওইখানে রাখা হয়েছিল, ভেবেছিলাম পরে ঠিক করে দেবো, কিন্তু তোমরা আমার মতনই কমেন্ট করেছো যে ওইখানটায় রাখো, টিভির নিচে রাখলে ভালো লাগবে, তাই জন্য কিন্তু টিভির নিচে রেখে দিয়েছি। এবার ভালো লাগছে। আর ওর ভিতরে জানো তো আমি অনেক জিনিসপত্র রাখছি, অনেক। তো বন্ধুরা সমস্ত সব কাজবাজ করে স্নান টান করে এইসবে এসে বসলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তোমরা তো দেখতেই পেলে কি রান্না করলাম, ওই জন্য আর দেখাচ্ছি না, আবার পরে আসছি, খুব কষ্ট হয়ে গেছে। আমরা চা করে নিয়ে আসলাম, এবারে চা খাবো সন্ধ্যাবেলা। আজকে দুধ চা করলাম, একটু অতিরিক্ত ঠান্ডা, যদিও অতিরিক্ত নেই তাও আছে, তাও লিকার চা খেতে ইচ্ছা করলো না, তাই জন্য দুধ চা করে নিয়ে আসলাম 2 কাপ। আর এই দেখো বিস্কুটটা শেষ হয়ে গেছে,
বিস্কুট মানে বাড়িতেই ছিল, একবারে সেই কিনে এনেছিলাম অনেকগুলো, অনেকদিন হলো। আবার এক প্যাকেট ভাঙছি। আজকে ভাঙছি ক্রিম ক্রেকার, এটা আমার খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি মুড়ের কোটো, বিস্কুটের কোটটা কি মনে রাখার আছে। কাপগুলো সুন্দর বলো। চা খেয়ে নে, 7টা বাজে। মানু 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 কোথায় যাবে এত সেজে গুজে? সাইকেলটা ঘরে রেখেছো কেন? সাইকেলটা এই যে একটু ব্যাটারিটা লাগাচ্ছিলাম, এটা আবার রেডি করেছি। আগে মাইলেজ কম দিচ্ছিল বলছিলাম না, এবার বড় ব্যাটারি লাগিয়ে দিয়েছি, এবার অনেক দূর যাবে একবার চার্জ দিলে। কোথায় যাবে বলো আমাদেরকে? এই যাই একটু ঘুরে আসি, গোবরডাঙ্গায় একটা অনুষ্ঠান হচ্ছে। মিলন সংঘ। মিলন সংঘের ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, লোকসঙ্গীত। ওখানেই যাবো, ওইটা পড়ে আছে এখানে। ঠিক আছে, যে একটাই পড়েছি, একটাই খুলে রেখেছি। আচ্ছা। তো আমরা বেরিয়ে পড়েছি, আর অনেক দিন পরে একটু মোমোর দোকানে এলাম। এই দোকানের মোমোটা ভীষণ ভালো খেতে, এর আগে 2 দিন খেয়েছিলাম, তাই জন্য আজকে ইচ্ছে হলো আবার একটু খাই। এই ঠান্ডার মধ্যে কিন্তু গরম গরম মোমো খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখানে বসে আছি, এক্ষুনি আমাকে মোমো দিয়ে দেবে। আর এই কাকুটা জানো তো খুব ভালো, প্রায় দিন আমাদেরকে এক্সট্রা করে মোমো দেয়, শুধু আমাদেরকে না সবাইকেই দেয়। তো যাই হোক, এখন আমি নিচ্ছি গরম গরম মোমো। আর এই হোটেলের সব খাবারই খুব ভালো। এটা যেখানে অনুষ্ঠানটা, তার পাশেই রেস্টুরেন্টটা গোবরডাঙ্গায়। তোমরা যারা থাকো তারা তো অবশ্যই এই দোকানটা চেনো, কারণ এই দোকানটা খুবই ভিড় হয় আর অনেক ভালো ভালো খাবার বানায়। তো আমি এখন এটা খাবো। আমি তো হাত মোজা পরে আছি, তাই ওকে বললাম আমার হাত মোজাটা ধরে টান দাও তো, আমি খুলে ফেলি। তাই ও বলছে খাও, খেয়ে দেখো, প্রচণ্ড গরম তো, আর এখানকার স্যুপটাও খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া করি এখান থেকে, তারপরে একটু ঘুরবো। আর একটা কাজও আছে বাজারে, সেই বাজারের কাজটা মিটিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি যাব। তো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমাদের সামনে এসে বলা হচ্ছিল না, তাই জন্য মনটা খচখচ খচখচ করছিল, তাই জন্য তোমাদের সামনে এসে বলে দিলাম। তোমরা খুব ভালো করে কাটাও নতুন বছর, যাদের যেসব স্বপ্ন আছে সব নতুন বছরে সেটা যেন পূর্ণ হয়, এই কামনা করি। আর সবাই শারীরিকভাবে সুস্থ থাকো, মানসিকভাবে সুস্থ থাকো, জীবনটা হেসে খেলে মজা করে আনন্দ কাটাও। আর আমরাও যেন ভালো থাকি, এই কামনাও তোমরা করো। আর নতুন বছরে যেন আমি একদিনও যেন ভিডিও মিস না করি, তাও 2 দিন মিস করে ফেলেছি, আর যেন মিস না করি, এটা একটু কামনা করো। আর কি বলবো, পুরনো বছরে যেটা পাওনি সেটা নিয়ে আক্ষেপ রেখো না, কারণ যেটা পেয়েছো সেটা নিয়ে আনন্দ করো। যেটা না পাওয়ার কষ্টটা আমাদের একটু বেশিই থাকে পাওয়ার থেকে, কিন্তু আমাদের উচিত পাওয়া যেটা পেয়েছি সেটা নিয়ে বেশি আনন্দ করা। আমরা যেটা পাই সেটা আমাদের কপালে থাকে, আর যেটা আমরা পাই না সেটা আমাদের কপালে থাকে না। আমাদের কপালে যতটুকু আছে আমরা ততটুকুই পাবো, মানে আমাদের ভাগ্যে যতটুকু লেখা আছে। অনেকে হয়তো ভাগ্য বিশ্বাস করো না, কিন্তু আমি বিশ্বাস করি, তো তার জন্যই আমি বললাম। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে পরের দিনে। সবাইকে টাটা, বাই বাই। আরও একবার হ্যাপি নিউ ইয়ার।